সম্পর্কে আলোচনা করার তৌফিক দিন। একটু জোরে বলবেন না আমিন। তাহলে ইলম সম্পর্কে আমাদের জানতে হবে। চলুন আমরা তাহলে এগিয়ে যাই। ইলমের গুরুত্ব ইসলামে কতখানি, আল্লাহ আল্লাহ রসুলের কাছে কতখানি। প্রিয় কাটাখালীবাসী, আমার প্রাণপ্রিয় নবীজি যখন গারে হীরাতে ধ্যান মগ্ন ছিলেন, যখন ধ্যানে রত ছিলেন, কতদিন রত ছিলেন? সহিহুল বুখারীতে কিতাবুল ওয়াহয়ি, বাবুল ওয়াহয়ি, ওহীর সূচনায় ইমাম বুখারী আলাইহির রাহমা যেখানে ওহীর সূচনার অধ্যায় এনেছেন, ঠিক প্রথম পৃষ্ঠারে বাইনা সুতুরে উনি একটা কথা লিখেছেন যেটা আমার নবী বলেছেন, আর ওই কথাটি যেটা সহিহুল বুখারীতে বাইনা সুতুরে আছে, ওই কথাটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওয়ারতু বিহিরা শাহরা, আমি 1 মাসের নিকটবর্তী সময় পর্যন্ত গারে হীরাতে একাধারে একটানা অবস্থানে থাকতাম। জোরে বলে। থাকতে 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 জিবরাইল আসলেন। সর্বপ্রথম যে ওহী নিয়ে তিনি আসলেন, সেই ওহীর শুরুতে যে শব্দটা ছিল, এটা তাওহীদি জনতা জানে, সেটা হলো ইকরা, পড়ো, রিড, জ্ঞান অর্জন করো। সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত, খুব গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন। 5টি আয়াতে কারিমা সর্বপ্রথম গারে হীরাতে যখন রাসূল ধ্যানে ছিলেন, তখন জিবরাইল মারফত 5টি আয়াতে কারিমা নাযিল হয়। এই আয়াতের শুরুতে যে শব্দটা আল্লাহ চয়েস করলেন, যে শব্দটা জিবরাইল মারফত নবীকে আল্লাহ জানালেন, ইকরা, ইংরেজিতে বলে রিড, আরবিতে বলে ইকরা, পড়ো, মানে জ্ঞান অর্জন করো। কারণ পড়লে জ্ঞান অর্জন হবে, সুবহানাল্লাহ। আর যদি না পড়ে, অজ্ঞতা প্রতিষ্ঠিত হবে। আমাদের কাজ হচ্ছে শিক্ষাকে প্রতিষ্ঠিত করা আর অজ্ঞতাকে দূরীভূত করা। এই মিশন নিয়ে যদি চলতে পারি, জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। তাছাড়া সর্বপ্রথম গারে হীরাতে 5টি আয়াতে কারিমা নাযিল হয়। তার প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? নবীজিকে। স্বাভাবিকভাবে যখন নবীজি আল্লাহর কাছ থেকে ইকরা শুনছেন, পড়ো শুনছেন, যখন আল্লাহ তার হাবিবকে বলছেন জ্ঞান অর্জন করো, তো স্বাভাবিকভাবে আল্লাহ থেকে পাওয়া সম্পদ তার উম্মতকে নবীজি বলবেন জ্ঞান অর্জন করো। তার মানে হলো আমার আল্লাহ এবং আমার রাসূল উম্মতকে, তার বান্দাদেরকে জ্ঞান অর্জন করতে বলছেন। সুবহানাল্লাহ হবে না? কিতাবুল ইলমে ইমাম বুখারী যত জ্ঞানের অধ্যায় এনেছেন, হাদিস এনেছেন, তার শুরুতে আমি ইনশাআল্লাহ আজকে 3টে হাদিস বর্ণনা করব। কটা? 3টে হাদিস আমি বর্ণনা করব ইনশাআল্লাহ একটু পরেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে বললেন জ্ঞান অর্জন করো, তখন আমার হাবিব উম্মতকেও বললেন জ্ঞান অর্জন করো। একবার নয়, দুবার নয়, বহুবার আল্লাহ রাসূল বলেছেন জ্ঞান অর্জন করো। বলে হুজুর, মাননীয় মুফতি সাহেব একটা দলিল তো দেন। আমি একটা দলিল দিয়েই ইনশাআল্লাহ আমি আমার কথায় আরো এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কুন আলিমান। আমার ডান সাইডে ইনশাআল্লাহ একজন আলিমে দ্বীন বসে আছেন, উনি বরুণাট মাদ্রাসায় শিক্ষকতা করেন, উনি ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। কুন আলিমান, নবী বলছেন তোমরা আলিম হও, আও মুতাআল্লিমান, তোমরা ছাত্র হও। অর্থাৎ যিনি শিক্ষক তার তোমরা ছাত্র হও। আও মুস্তামিআন, তোমরা শ্রবণকারী হও। আলিম হতে পারলে না,
তার ছাত্র হতে পারলে না, তো কমপক্ষে তোমরা শ্রবণকারী হও। আও মুহিব্বান, আর যদি তাও না পারো তো কমপক্ষে তোমরা তাদের ভালোবেসো। অর্থাৎ আপনি আলিম হতে পারলেন না, ছাত্র হতে পারলেন না, আপনি তাদের কথা শ্রবণ করলেন না, বা শ্রবণ করার মতো ধৈর্য আপনি ধরতে পারলেন না, তো কমপক্ষে তাদের ভালোবাসুন। কিভাবে ভালোবাসবেন? সাপোর্ট করিয়ে, যে আমি তো আলিম হতে পারলাম না, আমি তো ছাত্র হতে পারলাম না, আমি তো তাদের কথা শ্রবণ করার মতো ধৈর্যর মানসিকতা রাখতে পারলাম না, কমপক্ষে যারা জ্ঞান অর্জন করেছে বা করছে বা করাচ্ছে, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, শিখছে, শেখাচ্ছে, রাসূল বলেছেন মান তাআল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আসমানের নিচে জমিনের উপরে তারাই সর্বশ্রেষ্ঠ যারা কোরআন শেখে অপরকে শেখায়। আমি তাদের কমপক্ষে সাপোর্ট করে তাদের ভালোবাসি। এই পর্যন্ত ঠিক আছে। ওয়ালা তাকুনু খামসা, পঞ্চম ব্যক্তি হইও না। মানে আলিমও হতে পারলেন না, ছাত্রও হতে পারলেন না, আলিমের কথা ধৈর্য ধরার মানসিকতা আপনি রাখতে পারলেন না, এমনকি ভালোবাসতে পারলেন না, কিন্তু পঞ্চম ব্যক্তি হবেন না। পঞ্চম ব্যক্তি মানে কি? বিরোধিতা করা। এটা যদি করেছো, আমার রাসূল বলছেন, কে বলছেন? আর আমার আপনার কথা মিসিং হতে পারে, আমার আপনার কথা ভুল হতে পারে, বন্ধুকে তীর মিস হতে পারে, আল্লাহর রাসূলের কথা কোনোদিন ভুল হতে পারে না, কোনোদিন মিথ্যা হতে পারে না। স্বয়ং আমার আল্লাহ বলেছেন, আমার হাবিব যদি আমার নামে মন গড়া কথা বলতো, আমি তার হাতকে শক্ত করে ধরতাম আর জীবন ধমনীটা কেটে ফেলে দিতাম। আমার আল্লাহ তার হাবিবকে জীবন ধমনী কাটেননি, তার মানে বোঝা যায় আমার রাসূল সারা জীবন সত্য কথাই বলেছেন, মিথ্যা কথা বলেন। তিনি বলছেন ফাতুহুলি, যদি পঞ্চম ব্যক্তি হয়েছ তো তোমার ধ্বংস অনিবার্য। আপনি বলবেন মুফতি সাহেব তো ধ্বংস অনিবার্য, কি ধরনের ধ্বংস? ওটা বর্ণনা করলে অনেকটা লম্বা সময় পার হয়ে যাবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধার আসবে, এই জন্য আমি লম্বা সময় নেব না। তিনটি হাদিস বর্ণনা করে ইলমের গুরুত্ব বোঝাবো, যে ইলম কাকে বলে, শিক্ষা কাকে বলে। এডুকেটেড না থাকলেও জাতি কোনোদিন উন্নতি করে পৌঁছাতে পারবে না। তিনটি হাদিস দিয়ে বুঝিয়ে বক্তব্য শেষ করবে ইনশাআল্লাহ। কিন্তু রাসূল যে বললেন ফাতুহলিকু, পঞ্চম ব্যক্তি হলে ধ্বংস তোমার অনিবার্য। সেই ধ্বংসটা কি ধরনের ধ্বংস? অনেকটা ব্যাখ্যা রাসূল দিয়েছেন, আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। ওই ব্যক্তির মরণের সময় কলেমা নসিব হবে না। একটু নাউজুবিল্লাহ বলেন, কি জোর করে ঠেলিয়ে নাউজুবিল্লাহ বলা করাবো নাকি? না পরিচিত বক্তা বলে ধৈর্য ধরতে পারছেন না, বুঝতে পারেননি? তার মরণের